হ্যালো আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আজকে ঘাস থেকে তুলে এনেছি এরকম কাঁচা টমেটো, মনে হচ্ছে তাই না? মানে সার ছাড়া এরকম অরিজিনাল কাঁচা টমেটো দেখেন, অনেকটাই দেখতেই সুন্দর লাগছিল। তাই আজকে রেসিপি ছিল কাঁচা টমেটো দিয়ে আর আলু দিয়ে কিছু রান্না করছি, মানে খাওয়ার মতো ছিল, টক টক ছিল, হেভি টেস্ট, হেভি মজা। কারণ এ সিজনে তো কোথাও পাওয়া যাওয়ার কথা না। প্রথমে আলুটা সিদ্ধ করে নিছি, কারণ কাঁচা টমেটো তো টক থাকে, টকের ভিতরে আলু দিলে কিন্তু আলু সিদ্ধ হবে না। একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনার আলুটা একটু সিদ্ধ করে একটু ভেজে নেব। কারণ আলুটা আলাদা সিদ্ধ করতে হবে, একসাথে যদি কাঁচা টমেটোর সাথে দিয়ে দেন তাহলে কোনো দিনও সিদ্ধ হবে না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। কাঁচা টমেটোগুলো অ্যাড করে দিলাম, দেওয়ার পরে আমি একটু মশলা অ্যাড করব। মশলা বলতে এখানে মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়া আর লবণ, যা মশলা লাগে এভরিথিং সব কিছু দিয়ে দেবো। আর আপনাদের সাথে একটা গল্প বলবো, এখানে বেশি একটা আদা জিরা ওরকম দিতে পারবেন না, আর যে মশলা রেগুলার রান্না করেন ওইটা অ্যাড করে দেব। আর ফাইনালি আমি দেওয়ার পরে দেখেন, আপনারা তো আর কিছু বলার কিছু না, আপনারা চোখ দিয়ে দেখলে বুঝতে পারবেন কি কি মশলা দিছি। আপুরা ভাইয়ারা এরকম যদি শুটকি দিয়ে রান্না করে, আমার বাসায় শুটকি নাই, জয়সরবাসীরা কোনো দিন শুটকি খায় না, এখানে শুটকি পাওয়া যায় না, তার জন্য শুটকি দিতে পারি নাই। চিংড়ি মাছও ছিল না, চিংড়ি মাছ দিলেও আরও ভালো হতো। যাক সরি, আমার কাছে নাই। আপনারা একটু শুটকি অ্যাড করতে পারেন অথবা চিংড়ি মাছ দিতে পারেন, দিলে খাবারটা আরও ভালো হয়। তাই আমি একটু নেড়েচেড়ে রান্না করছি। আর আমি অনেক সময় চিন্তা ভাবনা করি, আমি কোথায় জন্ম হয়েছি, কোথায় বড় হয়েছি, আর কোথায় পড়াশোনা করছি, কোথায় বিয়ে হয়েছে। অনেক সময় ভাবি, ভাবতে ভাবতে বুঝি যে আমি কোনো দিন ভাবনাও করতে পারি না যে আমি যশোর কোনো দিন আসবো। এখানে আমার অস্থায়ীভাবে আসাটা হয়তো ভাগ্যে লেখা ছিল, তাই আমি এখানে যশোর আসি। আমার বাড়ি কিন্তু ঢাকা, ঢাকা ডিস্ট্রিক্ট। আমি যশোর অনেক প্রান্তে, অনেক দূরে, অনেক দূরে, মানে আমি এ পর্যন্ত কোনো নরসিংদীর মানুষ আজ পর্যন্ত কোনো বাজারে কোথাও যদি জিজ্ঞাসা করি যে আপনার বাড়ি কই, কেউ বলে না যে নরসিংদীর মানুষ। আমাদের আমাদের যে ভাষাটা, গ্রামের ভাষা, ওটা আমি মুখে দেখে শুনলে বুঝতে পারি ওই দেশি কোন দেশি ভাষা ওটা। মানে দেশে দেশে ঘুরতে ঘুরতে বুঝতে পারি কোন দেশের কোন ভাষা। আমাদের নরসিংদী ভাষাটা মানে সবাই আবার বুঝতে পারে না, এলাকার ভাষাটা আবার শুদ্ধভাবে বলে ওরা। ওরা যশোর ভাষার লেগে বিখ্যাত, ওরা মানে বই পুস্তকের ভাষা যেভাবে ওরা জন্ম থেকে যে ভাষা, শিক্ষিত অশিক্ষিত নয়। আবার ঢাকা শহর শিক্ষিতরা একটু শুদ্ধ ভাষা কথা বলে, আর অশিক্ষিতরা গাঁও ভাষা কথা বলে, গ্রামের ভাষা কথা বলে। আর আমাদের নরসিংদী ভাষাটা মানে একদম গ্রাম্য গ্রাম্য ভাষা, অশিক্ষিত ভাষা। আমরা জন্ম থেকে যেটা শিখাইছি ওইটাই বলি, তা কিছু করার নাই। আর যশোরের মানুষের ভাষাটা একটু সুন্দর লাগে আমার কাছে, ওরা বই পুস্তকে যেভাবে ভাষা বলে এরকমভাবে বলে। আর আমি ভাবি যে এত দূরে আমি আসি, আমার কোনো জন্মস্থানের কোনো মানুষের সাথে আজ পর্যন্ত দেখা হয় নাই, হবেও না আশা করি। এত দূরে তো কেউ আসে না, কর্মস্থানে কর্মর জন্য এত দূরে থাকি, যাক করার নাই। থাকতে থাকতে ভালো লাগে, কিন্তু এ এলাকায় একটা কি জিনিস, টাটকা সবজি পাওয়া যায়, টাটকা ফলমূল সব কিছু পাওয়া যায়। এদিক দিয়ে ভালো আছে, দুধ, গরুর দুধ, টাটকা শাক সবজি ক্ষেত থেকে তুলে আনা, এরকম আমার রেসিপিটা হয়েছিল। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। কিছু গল্প করলাম।